বন্ধুরা, এখানে আমি বিভিন্ন সবজি কুচিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। আপনার আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন নেব বেসন। এখানে আমি বড় কাপের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব আন্দাজ মতো লবণ, দিচ্ছি যত সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মেখে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে নেব, কারণ একবারে মেশালে পরে বেশি হয়ে যেতে পারে। আর একটু জল মিশিয়ে ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম, তাতে আমি রাইসব্রান অয়েল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে পাট করে দিচ্ছি। দেখুন, একটা রেডি হয়ে গেল। আরেকবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। এবার একে একে আমি টুকরোগুলো তুলে নেব। আমার বেসন সবজির এই ভেজে রাখা টুকরোগুলোকে সবগুলো আমি একটা থালায় নিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে ধোকার আকারে এগুলোকে কেটে নেব। আমি এইভাবে স্কোয়ার করছি, আপনারা ইচ্ছে করলে অন্য শেপও দিতে পারেন। এইভাবে আমি টুকরো করে নেব ছোট সাইজের। এইভাবে আমি বেসন আর সবজির ধোকাটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি গ্রেভিটা রান্না করব। চলুন। ধোকার ডালনা করবার জন্য এখানে আমি বড় সাইজের 3টে আলুকে এইভাবে ডুবো ডুবো করে টুকরো করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাস অন করে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে,
দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিচ্ছি, আর দিচ্ছি দুটো তেজপাতা, তেজপাতাটাকেও ছিঁড়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এবার আমি আলুটা ভালো করে ফোড়নের সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সবটা একসাথে ভালো করে নাড়তে থাকবো। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজটা আলুর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আলুটা ভালো করে কষাতে থাকবো, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ আর আলুটা কষানো হতে হতে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আমার চামচটা ছোট বলে আমি দুবার ইউজ করলাম। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা একটু ভেজানো থাক। এদিকে আমার আলু আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিচ্ছি, দুভাগ করে করে দিচ্ছি। আপনারা লঙ্কাটা যেরকম ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি। এবার এই ভিজিয়ে রাখা মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব মিলিয়ে একসাথে আমি কষাতে থাকবো। এই মশলার বাটিটার মধ্যেই আমি 3 চামচ টক দই নিয়ে জল দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি। আমার ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি টক দইটা দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। এই মগটার 2 মগ জল আমি ব্যবহার করব। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। আমি এটা 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব, তারপর আমি ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন ঝোলটা কেমন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা ধোকার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি যাতে ধোকাগুলোর মধ্যে ঝোল ঢোকে, ঢেকে যায় ধোকাগুলো। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন জলটা কতটা কমে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। হাত দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল সবজি দিয়ে বেসনের ধোকা। এটি রুটির সাথে আপনারা খেতে পারবেন, ভাতের সাথে তো অবশ্যই।
এটি খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে রেসিপিটি তৈরি করলাম, আপনারা যদি এভাবে তৈরি করেন আপনাদেরও দেখবেন খুবই ভালো লাগছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।